অভাব কাকে বলে? ক্রন্দনত মুখ হতাশ, তবে স্বস্তি পাওয়া মুখ। অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার টাকা থাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিল, এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাবছে সে। স্যার আবার তাড়া দিলেন, বল। ছেলেটি এবার বলতে শুরু করলো, এক, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20 বিভাজন 30 টাকা বের করে দেন, বিষণ্ণ মুখ। আর আমি বাড়ি থেকে বের হয়ে 5 বিভাজন 7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা, আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা। মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। মুখে সামান্য হাসি। দুই, বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভার টাইম ছিল। ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। তিন, ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে, সেটাই অভাব। চার, মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই অভাব। পাঁচ, মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। ছয়, বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, এই লজ্জায় আমার কাছে অভাব। সাত, অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। অনেকের চোখে জল। স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। হাট সহ হাসি, মুখ লাল হাট। বস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না। এটাই বাস্তবতা।